Now, without further ado, I think it's now time that we call on stage our chief guest, the Honourable and Her Excellency Abida Islam, the High Commissioner of Bangladesh, in her capacity as ex officio chairperson of the Bangladesh Centre, London. Thank you, Madam. ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ, ডিসেম্বরের এই শীতের সন্ধ্যায় আপনারা যে এখানে জমায়েত হয়েছেন বাংলাদেশ সেন্টার সম্পর্কে জানবার জন্য, সেজন্য আমি অত্যন্ত আনন্দিত। আজকের এই বাংলাদেশ সেন্টার লন্ডন সাংবিধানিক সংকট, শাসন ব্যবস্থা উত্তরণের পথ শীর্ষক জরুরি পাবলিক এনকোয়ারি সভাটি আয়োজন করবার জন্য আমি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশন, বিশেষ করে সভার চেয়ারম্যান জনাব সিরাজ হক, জনাব আব্দুল শুকুর কালিসাদার এবং জনাব মোহাম্মদ আহমেদ আলমগীরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং বাংলাদেশ সেন্টার নিয়ে আপনাদের যে এই আগ্রহ, সেটাকেও সাধুবাদ জানাই। আপনারা জানেন যে 26শে নভেম্বর 2023 এর নির্বাচনের পর থেকে বাংলাদেশ সেন্টারের কার্যক্রমের একটা অনাকাঙ্ক্ষিত অচলাবস্থা বা স্থবিরতা বিরাজ করছে। আমাদের মুরব্বীরা বা পূর্বপুরুষেরা অত্যন্ত আশা নিয়ে এই সেন্টারটি তৈরি করেছিলেন আমাদের কমিউনিটির, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বৃহত্তর কল্যাণের জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ একটি বিশেষ মহলের কাছে প্রতিষ্ঠানটি জিম্মি হয়ে আছে। আমি একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি বাংলাদেশ সরকারের একজন দায়িত্বরত কর্মকর্তা। আমার পদের মেয়াদ শেষ হলে কিংবা সরকার যখনই নির্দেশ দেবেন তখনই আমি এই পদ ছেড়ে চলে যেতে হবে। আমার পূর্বসূরিদের ক্ষেত্রেও এটা হয়েছে, আমার উত্তরসূরিদের ক্ষেত্রেও এটা হবে। সুতরাং এই সেন্টার থেকে ব্যক্তিগতভাবে আমার কোনো লাভবান হবার কোনো সুযোগ নেই। কিন্তু আপনারা, মানে যারা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এখানে আছেন, আপনারাই এখানে স্থায়ীভাবে থাকবেন এবং এই সেন্টারটি আপনাদেরই সম্পদ। এখানে আমি কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে কথা বলছি না, আমি কোনো দল বা প্যানেলের লোক নই। আমার অবস্থান শুধুমাত্র গঠনতন্ত্র এবং নিয়মের পক্ষে, এবং গঠনতন্ত্রের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। গত 17 নভেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আমার মনে হয়েছে যে যেহেতু এটা একটি কমিউনিটির জন্য সৃষ্টিকৃত প্রতিষ্ঠান, তাই সাধারণ ব্রিটিশ বাংলাদেশি যারা রয়েছেন এখানে, তাদের এই পরিস্থিতি সম্পর্কে স্পষ্টভাবে জানানো প্রয়োজন। সেন্টারে আসলে কি ঘটছে এবং এর গঠনতন্ত্রে কি বলা আছে তা সবার জানা উচিত। কারণ গঠনতন্ত্র সম্পর্কে যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে মানুষকে সহজেই বিভ্রান্ত করা যায়। আমি কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ সেই 17 নভেম্বরের ঘটনার পরে অনেকেই নিজ উদ্যোগে আমার সাথে যোগাযোগ করেছেন। সেদিন আমার এবং আমার সহকর্মীদের সাথে সেন্টারে যে আচরণ করা হয়েছে তার জন্য অনেকেই আন্তরিকভাবে সমবেদনা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে লন্ডনের মাটিতে এরকম আচরণ দেখে তারা অত্যন্ত লজ্জিত এবং বিস্মিত। অনেকে আমাদের এই ইমেল মারফতও যোগাযোগ করেছেন। তাদের মধ্যে বেশ কিছু আমার হয়তো পরিচিত, কিন্তু অনেকেই, বেশিরভাগই ছিলেন অপরিচিত, যাদের সাথে আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা আগে কখনো দেখা হয়নি। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেখে আমার মনে হয়েছে বাংলাদেশ সেন্টারের সমস্যাগুলো তাদের বিস্তারিত জানা উচিত, কারণ তারাই সিদ্ধান্ত নেবেন যে তাদের জন্য গড়া এই সেন্টারটি কিভাবে পরিচালিত হওয়া উচিত। সেই সূত্র ধরে সম্প্রতি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সাথে যোগাযোগ করেন। তারা সেন্টারের বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই সংকট থেকে উত্তরণের একটি গঠনমূলক পথ খোঁজার প্রত্যাশা জানান। তাদের এই অনুরোধের প্রেক্ষিতে আমি গত 1 ডিসেম্বর তারিখে হাইকমিশনে একটি মতবিনিময় সভার আয়োজন করি। সভায় প্রায় 11 জন উপস্থিত ছিলেন। তার মধ্যে ছিলেন রফিক হায়দার সাহেব, সভাপতি বিবিসিসিআই, শাহগীর বক্ত ফারুক, সাবেক সভাপতি বিবিসিসিআই, ব্যারিস্টার আতাউর রহমান, সাবেক সভাপতি জিএসটি, আবুল কালাম আজাদ, সহসভাপতি বিবিসিসিআই, আতাউল্লাহ ফারুক, সিইও আয়ন টিভি,
এম এ মুনিম সাবেক সভাপতি বিসিএ, নুরুল গাফফার সভাপতি SBBS, আব্দুল মুনিম করল কোষাধ্যক্ষ LMC, আব্দুল বারী চেয়ারম্যান BPKP, ব্যারিস্টার মনোয়ার হোসেন সাবেক চেয়ারম্যান গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন, সালেহ আহমেদ সভাপতি GST এবং মাহবুব মোর্শেদ অ্যাকাউন্ট্যান্ট। একটি ফলপ্রসূ আলোচনার পর সভায় উপস্থিত সকলে সর্বসম্মতিক্রমে 5 সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেন, যার মূল লক্ষ্য ছিল বিবাদমান দুটি পক্ষের মধ্যে মধ্যস্থতা করা এবং একটা সৌহার্দ্যপূর্ণ সমাধান নিশ্চিত করা। 5 সদস্যের সেই কমিটির মধ্যে আছেন আমাদের কাউন্সিলর ওহিদ আহমেদ, উনি ছিলেন আহ্বায়ক, জনাব SM মুনিম সাবেক সভাপতি BCA, জনাব শাহগীর বক্ত ফারুক সাবেক সভাপতি BBCCI, ব্যারিস্টার আতাউর রহমান সাবেক সভাপতি GST এবং ব্যারিস্টার নাজির আহমেদ। সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি অবিলম্বে তাদের কার্যক্রম শুরু করে। যদিও 17 ডিসেম্বর 2025 তারিখে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে মধ্যস্থতা প্রক্রিয়া শেষে কমিটি 19 ডিসেম্বর 2025 তারিখে আমার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। ওনাদের প্রতিনিধিরা এখানে আছেন, ওনাদের সময়ে ওনারা সেটা তুলে ধরবেন আপনাদের সামনে। আমি এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দিতে চাই। যখন বাংলাদেশ সেন্টার কেনা হয় তখন এর ব্যয়ভারের 78% বহন করেছিল বাংলাদেশ সরকার, কিন্তু পরিচালনার পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছিল কমিউনিটির কাছে, যাতে এটি প্রবাসীদের কল্যাণে ব্যবহৃত হয়। তো এখন আমি আমাদের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদকে বলবো যে বাংলাদেশ সেন্টারের গঠনতন্ত্রের উপর একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন দেওয়ার জন্য, কারণ আমার মনে হয় যে কমিউনিটিতে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে বাংলাদেশ সেন্টারকে নিয়ে, এবং তার এই প্রেজেন্টেশনের পরে অনেকের হয়তো সেই যে কিছু অস্পষ্ট বা ধারণা রয়েছে বাংলাদেশ সেন্টার নিয়ে সেটা হয়তো কেটে যাবে। তো আমি জনাব ওয়ালিদকে বলবো তার প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তারপরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি।